সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে ছিল বিশ্ব মা দিবস। মা দিবসে পৃথিবীর সব সন্তানরা যখন তার মাকে নিয়ে অম্লমধুর স্মৃতিচরণে ব্যস্ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে মা সন্তানদের যে আবেগ ঘন সম্পর্ক, তার স্মৃতিচরণে ভরে গেছে। ঠিক সেই দিন বাংলাদেশের একজন মা তার সন্তানের জীবন বাঁচানোর জন্য নিজের অমূল্য সম্পদ কিডনি দান করছেন। কথাটি শুনতে গল্পের মতো মনে হলেও সত্যি বলছি, এটি কোনো গল্প নয়। বাংলাদেশেই ঘটেছে গতকালকে এরকম একটি ঘটনা। একজন স্কুল শিক্ষিকা মা তার সন্তানকে বাঁচাতে গতকাল মা দিবসে নিজের একটি কিডনি সন্তানের শরীরে চিকিৎসকরা প্রতিস্থাপন করেছেন। এরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে। চলুন এই বিস্ময়কর খবরের বিস্তারিত দেখি কি লিখেছে তারা। মা দিবসে ছেলেকে কিডনি দান করলেন স্কুল শিক্ষিকা। খবরটি বিস্তারিত বলছে যে, শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা সুলতানার বয়স 55 পেরিয়েছে। এর মধ্যে প্রায় 7 বছর আগে স্বামী BM শাহজাহানের মৃত্যুর পর ছেলেকে আঁকড়ে ধরে জীবন চলছিল তার। 9 মাস আগে সেই ছেলে কিডনি জটিলতায় অসুস্থ হয়ে পড়েন। এরপর সিদ্ধান্ত নেন ছেলেকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করবেন। গতকাল রোববার 10 এপ্রিল বিশ্ব মা দিবসের রাতে নাসিমার শরীর থেকে একটি কিডনি নিয়ে তার ছেলে নাসিম জাহানের, যার বয়স 28, শরীরে প্রতিস্থাপন করেছেন চিকিৎসক। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন তারা। নাসিমা সুলতানার গ্রামের বাড়ি জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকায়। তিনি উপজেলার খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিবার ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, 1996 সালের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন নাসিমা সুলতানা। তার স্বামী শাহজাহান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ওই দম্পতির এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে বিয়ে দেওয়ার পর ছেলে নাসিমকে নিয়েই চলছিল তাদের সংসার। এর মধ্যে 2019 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে শাহজাহানের মৃত্যু হয়। পরে সংসারের হাল ধরতে 2025 সালে কুয়েতে যাওয়ার সিদ্ধান্ত নেন ছেলে নাসিম জাহান। কিন্তু সেখানে রওনা দেওয়ার মাত্র 7 দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসিম। এরপর ছেলেকে নিয়ে চিকিৎসকের কাছে ছোটেন নাসিমা। পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় ছেলে কিডনি জটিলতায় ভুগছেন। তার 2টি কিডনি শতভাগ অকেজো হয়ে গেছে। তাকে সুস্থ রাখতে নিয়মিত ডায়ালাইসিস চলছিল। সপ্তাহে 2-3 বার তার কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছিল। এর মধ্যে নাসিমা ছেলেকে একটি কিডনি দানের সিদ্ধান্ত নেন। এর মধ্যে সব পরীক্ষা নিরীক্ষা শেষে গতকাল রোববার রাজধানীর শ্যামলী এলাকায় সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের চিকিৎসক কামরুল ইসলামের তত্ত্বাবধানে মা ও ছেলের অস্ত্রোপচার সম্পূর্ণ হয়। চিকিৎসকের বরাত দিয়ে স্বজনরা জানান তারা দুজন আপাতত সুস্থ আছেন। নাসিমার মেয়ে শিফাত জাহান প্রথম আলোকে বলেন, মা আমাদের ভাই ও বোনকে খুব ভালোবাসেন। তিনি নিজেই তার একটি কিডনি বাইকে দেওয়ার সিদ্ধান্ত নেন। মা তো আমাদের নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। বাইকে কিডনি দেওয়ার মাধ্যমে তিনি যেন এটি প্রমাণ করলেন। এমন মা কয়জন আর হয় বলেন? মাকে নিয়ে গর্ব হয় আমাদের। খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খান মাসুদ প্রথম আলোকে বলেন, নাসিমা সুলতানা 3 এপ্রিল থেকে 3 মাসের জন্য চিকিৎসাজনিত ছুটিতে আছেন। তিনি সন্তানকে বাঁচাতে নিজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ দান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। মা ও ছেলের সুস্থতার জন্য দোয়া চাইলেন তিনি। সত্যি এই মায়ের প্রতি
বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যিনি পৃথিবীতে সবচাইতে অকৃত্রিম যে দুজনার সম্পর্ক হয়, সে মা ও সন্তানের যে সম্পর্ক, সেটিকে তিনি নিজের কিডনি দিয়ে এই সম্পর্কের যে গভীরতা, তার যে মাহাত্ম্য, তিনি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে আবারও নতুন নজির স্থাপন করলেন। আমরা আশা করব মা এবং সন্তান তারা দুজনেই সুস্থ থাকুক, ভালো থাকুক এবং দীর্ঘায়ু জীবন লাভ করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।